হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি পিএলবি টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ গুরুত্বপূর্ণ একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এটা বলতে পারেন যে একটা দুঃখজনক বিষয়, কারণ আগে আমরা কিন্তু 10টা-15টা সিম ইউজ করতে পারতাম। এখন কিন্তু আরও সরকার কিন্তু আমাদের আইডি কার্ড দিয়ে, একটি আইডি কার্ড দিয়ে মানে একজন মালিকানাধীনের আওতায় 5টির অধিক সিম থাকবে না। এটি কিন্তু খুব শীঘ্রই কার্যকর হতে যাচ্ছে। এটা বলতে পারেন আমাদের জন্য খুবই একটি দুঃখজনক বিষয়, কারণ আমাদের সিম দিয়ে কিন্তু অনেকগুলো জিমেইল ভেরিফাই করা থাকে, ফেসবুক অ্যাকাউন্ট খোলা থাকে, অনেক কিছু করা থাকে অনেকগুলো নাম্বার ইউজ করে। এখন সেক্ষেত্রে কিন্তু প্রথমে 15টা ছিল, এখন কিন্তু 10টাতে চলে আসছে। এটা কিন্তু আমি কোনো মনে করেন যে আমার মন গড়া কোনো কথা বলতেছি না, এটা প্রমাণ সাপেক্ষে আপনাদের কাছে তথ্য তুলে ধরব যে আমাদের কিন্তু এই আগস্ট থেকে মনে হচ্ছে আমাদের এই কার্যকরটি চালু হতে যাচ্ছে। দেখেন, প্রথম আলো অলরেডি প্রতিবেদন দিয়ে দিছে, ব্যক্তিগত পর্যায়ে মুঠোফোন সিমের ব্যবহার আরও কমাচ্ছে সরকার। ব্যক্তিগত পর্যায়ে মুঠোফোন সিম ব্যবহার আরও কমিয়ে 10টা থেকে 5টি করতে যাচ্ছে সরকার। আজ মঙ্গলবার সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের 10ম সভায় এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে 1 বছর পর সিমের নবায়নের বিষয়ে আলোচনা হয়েছে। এটি বাস্তবায়নে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগে এবং বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে বিআরটিসি দায়িত্ব দেওয়া হয়েছে। এসব সূত্রে তথ্য জানা গেছে। সেক্ষেত্রে যে তথ্যটি আপনাদের যদি কোনো হয়, তাহলে আপনার প্রথম আলো থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে এরকম তথ্যটি তারা প্রকাশ করেছে, এবং এটি কিন্তু কমানোর কারণটি হচ্ছে গিয়ে যে মন্ত্রণালয়ের নিয়োগ উপদেষ্টা মানে বিভিন্ন চাঁদাবাজি ঠেকাইতে কিংবা বিভিন্ন জিনিস করতে কিন্তু এই কাজটি করে। আমরা অনেক সময় কিন্তু না বুঝে আমাদের নামে অনেকগুলো সিম আছে, আমরা নিজেরা অনেক সময় জানি না। এর মূল কারণটি হচ্ছে আমরা যখন সিম কিনতে যাই, আমাদের কিন্তু বায়োমেট্রিক পদ্ধতিতে সিমগুলো কিন্তু নিবন্ধন করা লাগতো। সেজন্য নিবন্ধন করার সময় কিন্তু আমাদের কিন্তু ফোন দিয়ে কিংবা ব্যক্তিগতভাবে আমরা কিন্তু সিমগুলো নিবন্ধন করতে পারি না। আমরা যে কোনো একটি প্রতিষ্ঠান থেকে যে কোনো সিমের কোম্পানি যেটার মাধ্যমে যে কোনো দোকান কিংবা বলেন যে হেল্পলাইন সেন্টার বলেন, কাস্টমার কেয়ার বলেন, যেখানে হোক তাদের মাধ্যমে কিন্তু আমাদের সিমগুলো নিবন্ধন করতে হচ্ছে। আমরা যখন না বুঝে অনেক সময় আছে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে অনেক সময় তারা বলে যে ফিঙ্গারপ্রিন্টটি ভুল হয়েছে, আপনার পুনরায় ফিঙ্গারপ্রিন্টটি দিতে হবে। আমরা কিন্তু খেয়াল করি না, এর মাধ্যমে কিন্তু সিমগুলো আপনার একের অধিক সিম দোকানদার বলেন কিংবা যে কোনো তাদের এজেন্ট বলেন, এগুলো কিন্তু চক্রান্ত আকারে সিমগুলো কিন্তু তারা নিয়ে নিচ্ছে আমাদের কাছ থেকে, আমরা জানতে পারতেছি না। এবং এর মাধ্যমে বিভিন্ন রকমের অপরাধমূলক কার্যক্রম হচ্ছে, সেটা আমাদের নামেই হচ্ছে, কারণ ওই সিমটি ব্যবহার করলে কিন্তু আমাদের নামেই হচ্ছে। এবং যখন সেটা তদন্ত করা হচ্ছে, তদন্তর ক্ষেত্রে কিন্তু তখন এটা বের হয়ে আসতেছে যে আমি করছি, কিন্তু পরে যে তারা তদন্ত করতে দেখতেছে যে আমি জিনিসটার ভিতরেই ইনভলভ না, মানে আমরা এই জিনিসটার ভিতর ইনভলভ না, তখন তারা মানে যে এই অপরাধমূলক কার্যক্রমগুলো করছে তারা কিন্তু আর ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। এই জন্য প্রত্যেক বছর নবায়ন করার জন্য, যাতে করে আপনার যে সিমটি যে কয়টা সিম প্রয়োজন তার অধিক সিম যাতে আপনি ব্যবহার না করতে পারেন, এবং আপনার যেটা দরকার এর বেশি সিম যাতে ব্যবহার প্রয়োজন না পড়ে, সেক্ষেত্রে নবায়নের মাধ্যমে 5টি সিম করে এখন প্রাথমিক পর্যায়ে অপরাধমূলক কার্যক্রম কমাতে যাতে পারে, সেজন্য সরকার এই পদক্ষেপটি গ্রহণ করেছে। এখন সরকার যে পদক্ষেপ গ্রহণ করবে, আমরা যাদের ব্যবহার করার প্রয়োজন পড়ে অনেকগুলো সিম, এখন কিছু সরকার যেটা সিদ্ধান্ত নেবে সেটা আমাদের মেনে নিতে হবে। আমাদের বেশি সমস্যা হলেও কিছু করার নাই।
এখন তাদের সিদ্ধান্তগুলোর উপর যে সিদ্ধান্ত থাকবে সেটাই ব্যবহার করতে হবে। আর যাদের এই সিমগুলো আছে তারা যাতে করে নবায়ন করে, যে সিমগুলো ইমার্জেন্সি খুবই দরকার সেইগুলো নবায়ন করে, যাতে করে অন্য সিমগুলো ডিঅ্যাক্টিভ করে দেয় কাস্টমার কেয়ারে, যে আমি সেই পরামর্শই দেবো। কারণ তা নাহলে অটোমেটিকলি কিন্তু সিমগুলো বন্ধ হয়ে যাবে, আপনার কিন্তু কিছুই করার থাকবে না। সেক্ষেত্রে আগের থেকে সতর্কমূলকভাবে আপনাদের জানিয়ে রাখতেছি যে আপনাদের যে সিমগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে বাছাই করে সেই সিমগুলো নবায়ন করে আপনারা 5টি সিম সিলেক্ট করে অন্য সিমগুলোকে রিজেক্ট করে দিন কিংবা ডিঅ্যাক্টিভ করে দিন, তাহলে আপনাদের গুরুত্বপূর্ণ সিমগুলো হাতছাড়া হবে না। তা নাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আপনার কোন 5টি, মানে আপনার যদি 15টি থাকে কোন 10টি সিম আউট হয়ে যাবে, কিংবা 10টি যদি নিবন্ধন থাকে তাহলে কোন 5টি সিম আপনার ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, আপনি কিন্তু বুঝতে পারবেন না। সেক্ষেত্রে কার্যকর হওয়ার আগে তারা কিন্তু বলে দিচ্ছে আগস্টের দিকে এটা কিন্তু কার্যকর বাস্তবায়ন হবে। দেখেন এখানে কিন্তু আছে, তার মানে গ্রাহকের আছে 6,75,92,745টির মধ্যে 80 দশকের 32% গ্রাহকের নামে 5টি বা তার কম সিম রয়েছে। 6 থেকে 10টি সিম রয়েছে 16.23% গ্রাহকের কাছে, এবং 11 থেকে 15টি সিম ব্যবহারকারী গ্রাহকের সংখ্যা মাত্র 3.45%। তাই এই ক্ষেত্রে এইগুলো করবে। তাই এইগুলো আগে থেকে আপনাদের পরামর্শ দিয়ে দিচ্ছে যে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ সিমগুলো যাতে হাতছাড়া না হয়ে যায়, সেক্ষেত্রে এই কাজগুলো করে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন, যাতে করে সবাই সতর্কভাবে কাজগুলো সম্পাদন করতে পারে। ধন্যবাদ সবাইকে।